বিরোধীদের আত্মসমালোচনার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। বাজেট অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বিরোধীদের এই পরামর্শই দিলেন তিনি। বলেন, যারা শুধুমাত্র বিঘ্ন ঘটাতে সংসদে আসেন তাদের কেউই মনে রাখেন না। বুধবার থেকে শুরু হতে চলেছে 2024-এর বাজেট অধিবেশন। দ্বিতীয় মোদী সরকারের এটি শেষ অধিবেশন। নতুন সংসদ ভবনে এটা দ্বিতীয় অধিবেশন। নতুন সংসদ ভবনের প্রথম অধিবেশনের অভিজ্ঞতা ভালো নয়। শীতকালীন অধিবেশনে নানান অভিযোগে বিরোধীদের 141 জন সাংসদকে বরখাস্ত করা হয়। অন্যদিকে বিরোধী শূন্য সংসদে ভারতীয় ন্যায় সংহিতার মতো গুরুত্বপূর্ণ বিল সহ 19টি বিল পাশ করিয়ে নেয় শাসক দল। চূড়ান্ত হট্টগোলের মধ্যে দিয়ে যায় 14 দিনের অধিবেশন। প্রথম অধিবেশনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই সতর্ক শাসক বিজেপি জোট। শুরুর আগেই বিরোধীদের সতর্ক করে দেন প্রধানমন্ত্রী। এদিন সংসদের বাইরে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমালোচনা এবং বিরোধিতা করা গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ। যারা সংসদে গঠনমূলক বিভিন্ন প্রস্তাব উপস্থাপনার মাধ্যমে একে সমৃদ্ধ করেন তাদের সমাজের বেশিরভাগ মানুষই মনে রাখেন। যারা শুধুমাত্র বিঘ্ন ঘটাতে এখানে আসেন তাদের কেউ মনে রাখে না। সাংসদীয় বিভিন্ন বিতর্কের প্রভাবে প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখানে যে কথাগুলি বলা হয় তার প্রতিটি শব্দ ইতিহাস রচনা করে। সদস্যদের ইতিবাচক ভূমিকার প্রভাব যাতে বিস্তার করা যায় তার জন্য প্রত্যেক সম্মানিত সদস্যের বিভিন্ন সুযোগ কাজে লাগানো উচিত। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। বিরোধীদের প্রধানমন্ত্রী আহ্বান রাখেন, আসুন আমরা আমাদের সেরাটা জনসাধারণকে দিই। সংসদকে আমাদের বিভিন্ন ধারণা উপস্থাপনার মাধ্যমে সমৃদ্ধ করি এবং দেশকে উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর করে তুলি।